যুগ যুগ ধরে চলতে থাকা নারীর প্রতি নানা ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নারীদের আলোর পথের যাত্রার আহ্বান জানিয়ে পালিত হলো নারীর ডাকে মৈত্রীযাত্রা। গানে গানে সেই বার্তাই দিচ্ছিলেন তারা। এ আয়োজনে যোগ দেয় প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী মোট ৫১টি সংগঠন। উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় গান, অভিনয় ও মাইমের মাধ্যমে নারীর প্রতি যৌন নিপীড়ন সহ নারীদের ন্যায্য মজুরি না পাওয়া ও নানা বঞ্চনার কথা উঠে আসে। শুক্রবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রীযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারীর প্রতি বৈষম্য দূর ও নারীর সাম্যতা রক্ষায় সচেতনতা সৃষ্টিতে এমন কর্মসূচি বলে জানান আয়োজকরা। এ সময় নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করা হয়। জমি, ঘর, উত্তরাধিকার সব ক্ষেত্রে নারীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না। মর্যাদা নিয়ে কোনো ধরনের দার্থকতা মেনে নেব না। আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারী বিষয়ক অবস্থান নজরদারিতে রাখব। আয়োজনে অংশগ্রহণকারীদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে নারীর ভূমিকাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা ৩৩% নারী প্রার্থী দেওয়া সহ ৩ দফা দাবি জানায় তারা। আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত শতকরা ৩৩% নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও সরকারের করা নারী কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকিতে সরকারের নীরব ভূমিকার প্রতিবাদ জানায় তারা। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়। এরপর মানিক মিয়া এভিনিউ থেকে মৈত্রীযাত্রা শুরু হয়ে খামারবাড়ি ঘুরে আবার মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। শাহাদাত অপ্র, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।